কী কারণে কল্যাণেশ্বরীর মন্দিরে মানত করলে তা ব্যর্থ হয় না। এই মন্দিরে মা কল্যাণেশ্বরী নববধূরূপে নদীর ঘাটে সাঁকা পড়তে এসেছিলেন। সেই রোমাঞ্চকর কাহিনী শোনাবো এবং মন্দিরটি ঘুরে দেখাবো। আপনারা কি যেতে চান এই মন্দিরে? তাহলে কিভাবে যাবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে পিআর লোকাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কথিত আছে 1200 বছরেরও পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় যে খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন। সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার। শ্রবণপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকেই এখানে পূজিতা হচ্ছেন তিনি। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয়। মাইথন অর্থাৎ মাইকা থান, সেখান থেকেই ছোট হয়ে মাইথন নামে প্রচলিত হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তির পূজা হয় না। এখানে রয়েছে একটি বড় পাথর, তার তলায় আছে একটি অদৃশ্য গুহা। পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস এই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যায়। যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে যাননি এমনটা খুব একটা হয় না। প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরীর মন্দির নিয়ে হয়েছে সিনেমা, রয়েছে অজস্র অলৌকিক গল্পগাথা। প্রাচীন কল্যাণেশ্বরীর মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত। 2 নম্বর জাতীয় সড়কের ধারে শ্রবণপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দিরটি অবস্থিত। এছাড়া শোনা যায় প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে, কিন্তু আর নিয়ে যেতে পারেননি। জানা যায় রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপুরীর সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপুর গ্রামই বর্তমানের শ্রবণপুর। দেবী কল্যাণেশ্বরীকে নিয়ে আরও একটি কাহিনীও রয়েছে। জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল। পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ। শাঁখারি তার কাছে টাকা চাইলে
তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শ্রবণপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাঁখারীর দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নাকি নিঃসন্তান। শাঁখারীর মুখে সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথ বাবু। তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূর, জনমানুষ নেই সেখানে। শুধু পাথরে রয়ে গেছে যুবতীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেবায়েত হিসেবে মায়ের পূজা শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। নতুন মন্দিরের পাশেই রয়েছে চালনাদয়ের সেই ঘাট, যেখানে শাঁখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণেশ্বরী। ঘাটের পাথরের মায়ের সেই পায়ের ছাপও আজও রয়ে গেছে। কালী পূজার রাতে প্রচুর ভক্তর সমাগম হয় দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে। সারা রাত ধরে চলে মায়ের পুজো। চালনাদহ ঘাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দেন তারা। এছাড়া আরও শোনা যায় একজন বিশ্বস্ত পুরোহিত মায়ের পূজা দিতেন। তার পূজা করার সময় পুরোহিত দেবীকে খাওয়ানোর সময় সম্পর্কে খুব নির্দিষ্ট ছিলেন। একদিন ভোগ নিবেদনে কিছুটা বিলম্ব হলো। এতে পুরোহিত অসম্পূর্ণ আচার অনুষ্ঠান রেখে মন্দির ছেড়ে চলে যান এবং তার মেয়েকে কিছুক্ষণ বসতে বলে যান। যখন তিনি খাবারের ব্যবস্থা করতে পারেন, ফিরে এসে দেখেন দেবী তার কন্যাকে বলি হিসেবে গ্রহণ করেছেন এবং তাকে হত্যা করেছেন। এতে পুরোহিত হতবাক হয়ে যান, যিনি মাতৃদেবীকে তার ভক্তির প্রতি সংবেদনশীলতার জন্য নিন্দা করেছিলেন। এতে দেবী দুঃখ প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সমস্ত ভক্তদের, বিশেষ করে যারা সন্তান কামনা করবে, তাদের ইচ্ছা পূরণ করবেন। তিনি অন্য একটি সন্তানের সাথে পুরোহিতকে আশীর্বাদ করার সাথে সাথে সমস্ত বন্ধ মহিলাকে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যারা তার মন্দিরে যান তারা কেউ খালি হাতে ফিরে আসেন না, সকলেরই মনস্কামনা পূর্ণ হয়। এছাড়া অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুব জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানের ইচ্ছা পূরণ হয় বলে মানুষের বিশ্বাস। কিভাবে যাবেন এই মন্দিরে? আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে আসানসোল স্টেশনে। এই স্টেশন থেকে আপনাকে বাস স্ট্যান্ডে যেতে হবে এবং কল্যাণেশ্বরীর মন্দিরে যাওয়ার জন্য বাস ধরতে হবে। আসানসোল থেকে মন্দির যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বাস ভাড়া পড়বে 50 টাকা। 30 মিনিট অন্তর অন্তর বাস যাবে আসানসোল বাসস্ট্যান্ড থেকে। এছাড়া আপনারা যদি এখানে আসেন, দেখতে পাবেন মাইথন ড্যাম। তাছাড়াও আশেপাশে অনেক পাহাড় দেখতে পাবেন। এই মন্দিরে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন। আপনারাও যদি আসতে চান তাহলে একটুও দেরি করবেন না।
তাড়াতাড়ি চলে আসুন কল্যাণেশ্বরী মন্দিরে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কল্যাণেশ্বরী মাতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরের ভিডিওর জন্যে অপেক্ষা করবেন।